ওয়েলকাম টু মাই চ্যানেল মেডিকো চেজার। একটা নতুন আপডেট রয়েছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে। মেনলি এটা আমাদের যে সমস্ত নার্সিং পার্সোনেলরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন পোস্ট বেসিক বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিংয়ে অ্যাপিয়ার করতে চলেছেন, তো তাদের জন্যই তাদের টিআর সম্বন্ধিত বিষয় নিয়েই আমাদের আজকের এই নোটিফিকেশানটা, এবং আমি সেই নোটিফিকেশানটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। wbhealth.gov.in এর আপনি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনি গেলেই দেখতে পাবেন এই যে নতুন নোটিফিকেশানটি এসছে। দেখতে পাবেন ফিক্সিং দ্য নাম্বার অফ দ্য নার্সিং পার্সোনেল টু বি প্লেসড অ্যাজ ট্রেনি রিজার্ভ, যাদেরকে উইথ টিআর বিভিন্ন পোস্ট বেসিক বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিং কোর্স করতে পারবেন, সেই বিষয়েই আমাদের আজকের এই নোটিফিকেশানটা। তো দেখতে পাচ্ছেন যে এখানে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে এই নোটিফিকেশানটি বেরিয়েছে আজকেই 2 জুন 2025 বেরিয়েছে, এবং যেখানে বলা আছে দেখতে পারবেন যে ইন টার্মস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং পার্সোনেল প্লেসমেন্ট অন ট্রেনি রিজার্ভ, মানে যারা টিআর পাবেন আর কি, যে সমস্ত ওয়েস্ট বেঙ্গল নার্সিং পার্সোনেলরা রয়েছেন সেই সম্বন্ধিতই আজকের এই নোটিফিকেশানটি। এবং যারা বিভিন্ন এক্সাম দেবেন লাইক পোস্ট বেসিক বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিং 2025 থেকে 2027 সেশনের জন্য, এবং বিভিন্ন আরও কোর্স যেমন পোস্ট বেসিক ডিপ্লোমা কোর্সে নিওনেটোলজি, সাইকিয়াট্রিক, কার্ডিওথোরাসিক, ভাস্কুলার সার্জারি 2026 সেশনে আপনারা পারসিউ করবেন, তাদের জন্যই মেনলি এই নোটিফিকেশানটি। যেখানে যে টোটাল আমাদের যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং বলুন বা এমএসসি নার্সিং বলুন সেখানে কতজন টিআর পাবেন 2025 থেকে 2027 সেশনে সেই সম্বন্ধিতই নোটিফিকেশান। যেখানে দেখতে পাবেন প্রথমেই লেখা আছে যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং ফিমেল ক্যান্ডিডেটরা টোটাল 878 জন টিআর পাবেন, মেলদের ক্ষেত্রে 28 জন টিআর পাবেন। যদি পোস্ট বেসিক ডিপ্লোমা বা নিওনেটোলজি সেক্ষেত্রে আপনার 2026 সেশনে 10 জন টিআর পাবেন, সাইকিয়াট্রিক হলে 10 জন, এবং কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারিতে পোস্ট বেসিক ডিপ্লোমা করলে আপনি কিন্তু তার মধ্যে 10 জন টিআর পাবেন। তাহলে আমাদের এখানে যেটা বলতে চাইছে যে আমাদের যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং বলুন বা এমএসসি নার্সিংয়ে বলুন অ্যাপিয়ার করবেন উইথ ওয়েস্ট বেঙ্গল নার্সিং পার্সোনেল, তার মধ্যে পোস্ট বেসিকের ক্ষেত্রে 878 জন টিআর পাবেন ইন কেস অফ ফিমেল, ইন কেস অফ মেল হলে 28 জন টিআর পাবেন। আর যদি পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নিওনেটোলজি পারসিউ করেন সেক্ষেত্রে 10 জন টিআর পাবেন, সেম অ্যাজ সাইকিয়াট্রি অ্যান্ড কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি। ঠিক আছে, টোটাল 936 জন টিআর পাচ্ছেন বিভিন্ন পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা কোর্সগুলিতে। এছাড়াও এমএসসি নার্সিংয়ের ক্ষেত্রে যদি কলেজ অফ নার্সিং ছাড়া অন্য কলেজ হয় সেক্ষেত্রে 2025 থেকে 2027 সেশনে টোটাল 283 জন আপনারা টিআর পাচ্ছেন, আর যদি কলেজ অফ নার্সিং হয় সেক্ষেত্রে 30 জন টিআর পাবেন। তাহলে এই হচ্ছে আমাদের নোটিফিকেশান। মেনলি যারা আমাদের নার্সিং পার্সোনেল রয়েছেন ওয়েস্ট বেঙ্গল নার্সিং পার্সোনেল তাদের টিআর সম্বন্ধিত বিষয় নিয়ে যে কতজন টিআর পাবে সেই বিষয় নিয়ে আজকের এই নোটিফিকেশানটি আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এখান থেকে আমরা কতগুলো কনক্লুশন করতে পারি যে যেহেতু এ সমস্ত প্রথমত এই নোটিফিকেশানটা পাবলিশড হওয়া প্রথমত টিআর সম্বন্ধিত পোস্ট বেসিক বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিং সম্বন্ধিত, তাহলে আমরা একটা আন্দাজ লাগাতে পারি যে আমাদের যে ফর্ম ফিল আপটা ডিলে হচ্ছিল বিভিন্ন কারণেই হোক, যেই পিবিএনএ বলুন বা যেই এমএসসিএন বলুন বা এমএসসি নার্সিংয়ের বলুন, যে আমাদের নোটিফিকেশানটা ডিলে হচ্ছিল, হয়তো আমাদের ফর্ম ফিল আপটা হয়তো এবার শুরু হতে পারে। যেহেতু এই একটা নতুন নোটিফিকেশান বেরোলো টিআর সম্বন্ধিত, তো সেক্ষেত্রে একটা চান্স রয়েছে যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিংয়ের কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু কিছুদিনের মধ্যেই শুরু হতে পারে। আর দ্বিতীয়ত আর একটা ব্যাপার হচ্ছে যেহেতু ওবিসি কেসটা অনেকটাই মানে শেষের দিকে, সেক্ষেত্রে এই দুটো কারণে আমি বলছি যে রিসেন্টলি হয়তো আমাদের
JEPBN বা বিভিন্ন যে সমস্ত আলাদা যে এক্সাম রয়েছে লাইক ANM GNM বা বিভিন্ন আরও যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেগুলোর কিন্তু যে ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। তো যারা প্রিপারেশান করছেন তারা বিভিন্ন এক্সামের জন্য তারা ভালো করে প্রিপারেশান করুন, ভালো করে পড়াশোনা করুন, অ্যান্ড থ্যাংক ইউ।